ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ডাটা রিবনের মধ্যে এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস, এটার মধ্যে যে এই যে সিনারিও ম্যানেজার অপশনটা আছে, এই অপশনটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো। এটা ছোট একটা ফাংশন কিন্তু অনেক কার্যকর। হ্যাঁ, এটা আপনারা শিখে রাখলে ব্যবসার বিভিন্ন সিনারিওতে কি ধরনের ক্যালকুলেশন হবে, কি ধরনের একটা লাভ ক্ষতির হিসাব, এগুলো বের করার জন্য আপনি সিনারিও ম্যানেজারটা ইউজ করতে পারেন। এটা দেখেন, আমি এখানে কিছু প্রোডাক্ট রাখছি, এই প্রোডাক্টের কস্ট রাখছি। যেমন আমার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, আমি টি শার্ট সেল করি। হ্যাঁ, এখানে দেখেন টি শার্টের একটা কস্ট আছে না, উৎপাদন কস্ট। এই যে টোটাল একটা ফেব্রিক কস্ট রাখছি 66 টাকা, ফ্যাক্টরি কস্ট রাখছি 50 টাকা, ট্রান্সপোর্ট কস্ট রাখছি 2 টাকা, এবং সব কস্ট আর কি আমার যে সবে আমি সেল করবো ওইখানে কস্ট রাখছি 15 টাকা। টোটালটা মিলা হয়েছে 133 টাকা। এখানে কিন্তু জাস্ট একটা টি শার্টের ইউনিট প্রাইসটা আমি রাখছি। হ্যাঁ, এবং ওইটার উপর ডিপেন্ড করে দেখেন সেল পিসেস আর কি, ঠিক আছে, টি শার্ট সেল 100 পিস টি শার্ট সেল করলে আমার কি পরিমাণ লাভ হবে আমি ওটা দেখবো। হ্যাঁ, 100 পিস সেল করলে আমার ইউনিট প্রাইসটা কত টাকায় আমি সেল করব, এটা আমি কিভাবে ডিপেন্ড করছি দেখেন। এখানে আমি রাখছি কি, এটা আমি বাদ দিয়ে দিই। এখানে আমি জাস্ট আমাদের টোটাল কস্টটা রাখছি, টোটাল কস্টের সাথে প্লাস দিছি এই টোটাল কস্টের 5%। হ্যাঁ, এখানে আমি 5% এটার সাথে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, টোটাল কস্টের যে 5%, টোটাল কস্ট থাকবে ওটার সাথে 5% যুক্ত হয়ে আমার টোটাল যে সেলিং প্রাইসটা আছে ওটা চলে আসবে। হ্যাঁ, এরপর আসেন এখানে টোটাল সেল কত, এই দুটো আমি গুণন করে দিছি, এবং টোটাল কস্ট কত হবে, এই যে আমার টোটাল একটা টি শার্টের কস্ট রেলে এখানে আছে, এবং 100 পিসের মধ্যে কত কস্ট হবে এত, টোটাল প্রাইস প্রফিটটা আমার এখান থেকে বের হয়েছে। ঠিক আছে, প্রফিটটা কি, এই যে সেল, টোটাল সেল থেকে টোটাল কস্টটা বিয়োগ দিচ্ছে। ওকে, তো আমি এখন যাচ্ছি, দেখেন এখানে যে আমার ফেব্রিক আছে, এই ফেব্রিকের দাম ওঠানামা করতে পারে বিভিন্ন সময়, ফ্যাক্টরি কস্ট বাড়তে পারে কমতে পারে, ট্রান্সপোর্ট কস্ট বাড়তে পারে কমতে পারে, সব কস্ট বাড়তে পারে কমতে পারে। ঠিক আছে, তো এইগুলা কোন পরিস্থিতিতে কিরকম বাড়লে, হ্যাঁ, আমার কিরকম কস্ট হবে, কিরকম এখানে ইউনিট প্রাইস হবে, কিরকম প্রফিট হবে, ওই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে, তো ওইটা আমরা এই হোয়াট ইফ অ্যানালাইসিস এর মধ্যে সিনারিও ম্যানেজারের মাধ্যমে করতে পারবো। যেমন দেখেন এখানে যদি কার্সরটা রাখি, রেখে এখান থেকে এসে সিনারিও ম্যানেজারে ক্লিক করলাম। এখানে দেখেন আমাকে অ্যাড করতে বলছে, এখানে আমি অ্যাডে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন এখানে একটা সিনারিও নেম দিতে বলছে, আমি এখানে জাস্ট নর্মাল দিয়ে দিলাম। নর্মালি আমাদের কিরকম হয় ওটা দিব। এখানে আমাদের রেঞ্জটা দিয়ে দিতে হবে, রেঞ্জটা সেল রেঞ্জটা আমরা কিভাবে দিব, এইগুলোর মধ্যে আমি চেঞ্জ করতে যাচ্ছি, তাই যাই চেঞ্জিং সেলের মধ্যে আমি এই রেঞ্জটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমি ওকে করে দিলাম। এখানে দেখেন এই যে 66, 50, 2, 15 এগুলো চলে আসছে। তো আমার নর্মালি আমি এটাই রাখলাম। হ্যাঁ, এখান থেকে ওকে করে দিলাম। এখান থেকে অ্যাড করলে আমি আরেকটা হবে, আরেকটা অ্যাড করতে পারবো, জাস্ট এখানে ওকে করলাম। দেখেন এটা অ্যাড হইলো। হ্যাঁ, এখানে অ্যাড হইলো, আমি আবার অ্যাড দিলাম। এরপরে আসেন আমরা দেখতে চাই এখানে ম্যাক্সিমাম কত কস্ট কমতে পারে ওইটা আমি দেখবো। ঠিক আছে, এখানে ম্যাক্স, ম্যাক্স আর ম্যাক্স রিডিউস কত কমতে পারে, ঠিক আছে, কস্ট, ওইটা দিলাম। এবং চেঞ্জিং সেলের মধ্যে আমি এটাই দিলে ক্লিক করলে দেখেন আগেরটা নিয়ে নিছে। ওকে, এখান থেকে আমি ওকে দিলাম। এখন আসেন এখানে আমরা কিছু চেঞ্জ করি। এখানে ফেব্রিক কস্ট 66 আছে, এখানে আমি সর্বোচ্চ দিয়ে দিলাম যে 40 টাকা কমতে পারে সর্বনিম্ন, এর থেকে কমবে না। হ্যাঁ, এরপরে কি আছে দেখেন, ফ্যাক্টরি কস্ট 50 টাকা আছে, তো এখানে আমি 35 টাকা করে দিলাম, এর নিচে কখনোই কমবে না। ট্রান্সপোর্ট কস্ট 2 টাকা আছে, আমি 1 টাকা ধরে দিলাম, 1 টাকার নিচে হবেই না। তো সব কস্ট এখানে আমি 10 টাকা কমাই দিলাম। ওকে, এখান থেকে যদি আমি অ্যাড দিই, এটা আরেকটা নতুন চলে আসবে। এখানে দেখেন এই যে অটোভাবে আরেকটা চলে আসছে, আগেরটা কিন্তু ওই যে ম্যাক্স রিডিউস ওটা কিন্তু পুরো সেভ হয়েছে। হ্যাঁ, এখানে আমি দিলাম ম্যাক্স রিডিউস দিলাম, তো আমি পসিবল দিলাম, POSSIBL পসিবল ইনক্রিজ, আইএনসি দিলাম। পসিবল ইনক্রিজ কত হইতে পারে, হ্যাঁ, ওটা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম। এবার আমি ওকে করে দিলাম। এখানে আসেন পসিবল ইনক্রিজ 66 আছে, তো 70 হইতে পারে, আমি ধরে রাখছি 70 হইতে পারে। এখানে 55 হইতে পারে, এখানে 3 হইতে পারে, এখানে আমি ধরে দিলাম 20 হইতে পারে। হ্যাঁ, এটা আমি পসিবল ধরে রাখছি, এতটুকু কস্ট আমার ভবিষ্যতে বাড়বে। আমি আবার একটা অ্যাড দিলাম। হ্যাঁ, এখানে এসে আমি দিয়ে দিলাম ম্যাক্স ইনক্রিজ, আইএনসি ম্যাক্স ইনক্রিজ কত হইতে পারে। ওকে, এখানে রেঞ্জটা এটা আছে, এটা আমি ওকে করে দিলাম। এখানে আসেন ম্যাক্স 60 আছে, এখানে আমি দিয়ে দিলাম 80 হইতে পারে, এর বেশি হবে না। 50 আছে, আমি দিয়ে দিলাম 65 হইতে পারে।
এখানে 2 আছে, আমি দিয়ে দিলাম 5 হইতে পারে ম্যাক্সিমাম। এখানে 15 আছে, সব কস্ট আমি এটা দিয়ে দিলাম 30 হইতে পারে সর্বোচ্চ, এর বেশি হবে না। এখানে আমি ওকে করে দিলাম। এখন দেখেন এই যে আমাদের নরমাল, ম্যাক্স রিডিউস, পসিবল ইনক্রিজ এবং ম্যাক্স ইনক্রিজ কত হতে পারে এটা আছে। এটা তো আমরা অ্যাড করলাম। এটা এখন এখানে আমরা কিভাবে দেখব? এখন দেখেন এখানে যদি আমি এসে এটা কেটে দিলাম, এখানে যদি একটু ছোট করি, এটাকে আমি উঠে দিই। ওকে, এখান থেকে যদি আমি দেখতে চাই, এখন এখানে আমি ডাটাতে চলে গেলাম। হোয়াট ইফ সিনারিও ম্যানেজার, সরি গোসিক না, ডাটা হোয়াট ইফ সিনারিও ম্যানেজার চলে গেলাম। এখন দেখেন এই যে নর্মালি যেটা যদি দেই আমি, নর্মাল দিয়ে এখানে যদি আমি শো দেই, তাহলে যেটা আছে এটাই তো শো করবে। এখন আমি ম্যাক্স রিডিউস কত হবে এটা যদি শো দেই, দেখেন এখানে সবগুলো ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে টোটাল কস্ট কত চলে আসছে, 86 চলে আসছে। ইউনিট প্রাইস কত, 80 চলে আসছে। এখানে আমাদের টোটাল প্রফিটও কত আসছে দেখেন, 430। এত টাকা আমার লাভ হবে 100 পিস। হ্যাঁ, এখন যদি আমি পসিবল ইনক্রিজটা শো করি, এটা এখন দেখেন আমার কত চলে আসছে, 148 টাকা চলে আসছে। এখানে আমার টোটাল প্রফিটও কত হবে, এত। আমার ইউনিট প্রাইসও কত হবে, এত। দেখছেন সুন্দরভাবে শো করতেছে না? তো ম্যাক্স ইনক্রিজটা যদি শো করি, এটা আসছে এরকম 180, এটা এখানে দেখেন 900 টাকা, এভাবে চলে আসছে। হ্যাঁ, ওকে। তো আমরা এখন এটা তো বের করতে পারলাম। এখন আমরা যদি সিনারিও ম্যানেজারটা তৈরি করছি, হ্যাঁ, এটা যদি আমরা সামারি দেখতে চাই, এটা কি করব দেখেন, এই যে এখানে সামারি একটা ক্লিক অপশন আছে দেখেন, এখানে যদি ক্লিক করি, এখানে সিনারিও ম্যানেজার, সিনারিও পিভট রিপোর্ট, এখানে পিভট টেবিল রিপোর্টে তৈরি করতে পারি, সিনারিও ম্যানেজারে তৈরি করতে পারি। জাস্ট এখান থেকে আমি এই যে সেল রেজাল্ট, এটার মধ্যে এই যে এটাকে ক্লিক করে, না এটা না, এটাকে ক্লিক করে আমরা তো টোটাল কস্টটা বের করছি, তাই না? এটা যদি ক্লিক করে আমি ওকে দিই, দেখেন এখানে আমার এরকম চলে আসছে। এখানে ফার্স্ট সেলে আমার কি আছে, র ফেব্রিক এটা আছে। এখানে আর কি জাস্ট সেল রেফারেন্সটা শো করতেছে। এখানে দেখেন যে নর্মালি কত, কারেন্ট ভ্যালু কত আছে, নর্মাল কত, ম্যাক্স রিডিউস কত, পসিবল রিডিউস কত, ম্যাক্স ইনক্রিজ কত, এটা। হ্যাঁ, আর ওইটা হইলে আমাদের কস্ট কতটুকু হয় ওটা দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি এখানে নেমটা শো করতে, এটা আমরা কিভাবে করব দেখেন, এটা আমি কেটে দিই, এটা আমি কেটে দিলাম। ওকে, এটা কেটে দিই, কেটে দিয়ে জাস্ট এই কটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চলে যাব এখান থেকে ফর্মুলা, ফর্মুলা থেকে চলে যাব এই যে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখানে চলে গেলাম। এখানে দেখেন এই যে লেফটে যে আমার যে নেম আছে, এই নেম অনুযায়ী আমি এই প্রতিটা সেলের নেম দিতে যাচ্ছি। এর জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি। এখানে আমি লেফটে রেখে যদি ওকে দিই, দেখেন এখানে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে র ফেব্রিক শো করতেছে। এখানে যখন ক্লিক করব, এখানে ফ্যাক্টরি কস্ট শো করতেছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে এসে মনে করেন ডাটাতে চলে গেলাম, ডাটা থেকে হোয়াট ইফ সিনারিও ম্যানেজার, এখান থেকে যদি আমি সামারি ক্রিয়েট করি, এই যে নতুন একটা ট্যাবে ওপেন হবে, দেখেন এই যে এখন দেখেন আমাদের নেম গুলো কিন্তু এখানে শো করতেছে, দেখছেন? ওকে, এটা আমরা তৈরি করতে পারলাম সুন্দরভাবে। হ্যাঁ, আমরা আশা করি আপনার ফার্স্ট যে এক্সাম্পলটা আছে এটা বুঝতে পারছেন। আমি এখন সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। এখানে দেখেন কি আছে, এখানে মনে করেন যে আমার ই পাঠশালা অনলাইন টিউটোরিয়াল ইনস্টিটিউট, এরকম আমি একটা হেডিং নিলাম। এখানে আমি বেশ কিছু কোর্সের নাম রাখছি এবং ডিসকাউন্ট অফার ইন পার্সেন্টেজ, আমি কত পার্সেন্ট অফার করব বিভিন্ন অকেশনে ওইটা রাখছি। এখানে রেগুলার প্রাইস, এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট, এখানে যেহেতু কোনো অফার নাই তাই এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা শো করতেছে না। ঠিক আছে, তো কারেন্ট প্রাইসটা কত, কারেন্ট প্রাইসটা এখন যেটা আছে ওইটা এখানে শো করতেছে। তো আমি চাচ্ছি এখানে বিভিন্ন অফার আমি রানিং করব, রানিং করলে আমার এখানে প্রাইসটা কত হয় ওটা আমি দেখব। এটা আমি চাইলেই সিনারি ম্যানেজারের মাধ্যমে খুব সহজে দেখতে পারি। তার আগে জাস্ট কি করব দেখেন, এখান থেকে এটা সিলেক্ট করব, করে ফর্মুলাতে চলে গেলাম, এই যে ক্রিয়েট ফ্রম সিলেকশন, লেফট কলাম, ওকে। এখানে আমি কি করলাম দেখেন, এই যে এইটার প্রতিটা নেম আমি দিয়ে দিলাম একটা একটা করে। হ্যাঁ, এখানে দেখেন এই যে এসইও শো করতেছে। ওকে, এখন আসেন আমরা ওই কাজটা করে ফেলি। আচ্ছা, এখানে যদি এখন আমি কার্সরটা রেখে এখান থেকে চলে গেলাম আমি হোয়াট ইফ সিনারিও ম্যানেজার। ওকে, সিনারিও ম্যানেজারের মধ্যে এসে দেখেন আমি কি করি, এখানে এই অফারগুলো আমি অ্যাড করব। এখানে অ্যাড এ ক্লিক করলাম, করার পরে আমি দিলাম নর্মাল SEASON, নর্মাল সিজন দিয়ে দিলাম, নর্মাল সিজন, এবং এখানে আমি চেঞ্জিং সেলটা দিব এটা। ওকে, এখানে রেখে আমি ওকে করে দিলাম। এটা আমার সব জিরোই থাকবে। ওকে, জিরো রেখে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এরপরে দিলাম আমি নিউ ইয়ার
নিউ ইয়ার অফার দিলাম একটা, হ্যাঁ আমাদের রেঞ্জ এটাই আছে, ওকে করে দিলাম। ওকে, এখন আসেন আমি নিউ ইয়ারে অফিস অ্যাপ্লিকেশনে দিব 10%, তাহলে 10% কিভাবে হবে? 0.10। ওকে, এটাকে আমি কপি করে রাখি। এরপরে 10% এর জায়গায় আমি দিলাম এখানে গ্রাফিক ডিজাইনের দিয়ে দিলাম 15%, 15%। এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এ দিয়ে দিলাম আমি 20%। এসইও তে দিয়ে দিলাম এখানে 20% দিয়ে দিলাম। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আমি দিয়ে দিলাম 10%ই থাকুক। 10 এখানে 50% দিয়ে দিই, এখানে 0.15% দিয়ে দিলাম। ডাটা এন্ট্রিতে 0.20% দিয়ে দিলাম 20%। ওকে, কন্টেন্ট রাইটিং এ 0.20% দিয়ে দিলাম। ওকে, স্পোকেনে দিয়ে দিলাম 0.15%। আইএলটিএস এ দিয়ে দিলাম 0.20%। ওকে, এটা রেখে আমি অ্যাড করে দিলাম, আমাদের একটা হইলো। এখন আমরা এখানে বৈশাখী অফার দিয়ে একটা বৈশাখী অফার দুইটা দিলাম, এখানে রেঞ্জটা এটাই থাকলো, ওকে করে দিলাম। এখন এখানে আসেন, এখানে আমরা বৈশাখী অফারে সবকিছু তো 30% দিয়ে দিব, 0.30। ওকে, ওখানে যেহেতু আমার পার্সেন্টেজে শো করতেছে তাই কিন্তু আমি এভাবে 0.30 দিতেছি, হ্যাঁ। ওকে, এইভাবে আমি এখানে সবগুলাতে 0.30 দিয়ে দিলাম। কন্টেন্ট রাইটিং, স্পোকেন, আইএলটিএস। ওকে, আমার সবগুলো দেওয়া শেষ, আমি ওকে করে দিলাম। এখানে দেখেন আমাদের নর্মাল সিজন, নিউ ইয়ার অফার, বৈশাখী অফার, আমি তিনটা রাখছি। হ্যাঁ, এখন যদি নর্মাল সিজন দেই যা আছে তাই থাকবে। কিন্তু আমি যদি নিউ ইয়ার অফার দেই এবং এখানে শোতে ক্লিক করি, দেখেন এখানে যদি শোতে ক্লিক করি, দেখেন এখানে দেখেন 10% চলে আসছে, এখানে 800 টাকা ডিসকাউন্ট চলে আসছে, এখানে 7200 টাকা। তো সেম ভাবে এখানে ডিসকাউন্ট গুলা শো করতেছে এবং এখানে আমাদের ডিসকাউন্ট অ্যামাউন্টটা শো করতেছে এবং এখানে আমাদের কারেন্ট অ্যামাউন্টটা শো করতেছে। তো বুঝতে পারলেন বিভিন্ন সিনারিওতে কিভাবে আপনারা এক্সেল এর সিনারিও ম্যানেজারটা ইউজ করবেন, হ্যাঁ। ওকে, এখন আসেন এটা যদি আমরা সামারি বের করতে চাই, সামারি দিয়ে দিলাম, সামারি, সিনারিও সামারি, ওকে করে দিলাম। এখন দেখেন এখানে এই যে ওই সম্পূর্ণটা কিন্তু এখানে চলে আসে, এখানে দেখেন নেম গুলা চলে আসছে, আমরা কতগুলা ডিসকাউন্ট দিতেছি, নর্মাল সিজনে কত কিরকম, নিউ ইয়ার অফার কিরকম, বৈশাখী অফারে কিরকম। তো বুঝতে পারলেন কিভাবে আপনারা সিনারিও ম্যানেজারটা ইউজ করবেন। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।